এই পকোড়াটা কিন্তু বিকেলের চায়ের সঙ্গে একদম জমে যাবে। তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপিটি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি মোটা দানা সাবুগুলো 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো নরম হয়ে গেছে এরকম। তারপর আমি এর মধ্যে কী মেশাবো দেখো। প্রথমে একটা পেঁয়াজ কুচি করে নিলাম, এরপর একটা আলু গ্রেট করে নেব। তোমরা সেদ্ধ আলু দিতে পারো, সেদ্ধ আলু দিলেও ভালো লাগবে খেতে। এই দেখো আমি এভাবে নিয়েছি। এবার একটা পাত্রে সাবুগুলো তুলে নিচ্ছি, জল ঝরিয়ে নেব। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি, আলু আর লঙ্কা কুচি দিয়ে দেবো। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো বেসন। বেসনটা একটু বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু আমি কাঁচা আলু দিয়েছি, সেদ্ধ আলু দিইনি। সেদ্ধ আলু দিলে একটু কম লাগবে। এরপর আমি একটু হার্বস দিলাম, তার মধ্যে দেবো একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর বেশ খানিকটা টমেটো কেচাপ। এবার খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেবো। এই দেখো খুব ভালোভাবে মিক্স করে নেবে, তাহলে খুব ভালো লাগবে। এই দেখো তারপর কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে এরকম বড়া শেপ করে দিয়ে দিতে হবে। এটা কিন্তু খুবই ঝটপট হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো। বিকেলে চায়ের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে, বেশ ভালো মুচমুচে, ভেতর থেকে নরম হয়। এবার উপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম আর একটু টমেটো কেচাপও নিয়ে নিয়েছি। এই দেখো কি সুন্দর হয়েছে খেতে।